আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, সনেট। কবিতার নাম ডেথ বি নট প্রাউড। ডেথ বি নট প্রাউড, রিটেন বাই জন ডান। আমরা সরাসরি কবিতা বিষয়ে আসছি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ডেথ বি নট প্রাউড। মৃত্যু, তুমি গর্বিত হইও না, অহংকারী হইও না। মৃত্যুকে উদ্দেশ্য করে কবি জন ডান বলছেন, মৃত্যু, তুমি গর্বিত হইও না, তুমি অহংকারী হইও না। মেটাফিজিক্যাল ওয়েতে লেখা এই কবিতাটি, যেন বলা হচ্ছে মৃত্যু, তুমি কিছুই করতে পারবে না। অর্থাৎ যেন মৃত্যুর শক্তিহীনতার কথা বলা হয়েছে এই কবিতায়। অর্থাৎ কবি মৃত্যু দেখে ভয় পাননি, তিনি একটা গভীর বিষয় চিন্তা করেছেন এই কবিতায়। কি বলা হয়েছে কবিতায়? ডেথ বি নট প্রাউড। মৃত্যু, তুমি এতটা অহংকারী হইও না, তুমি এতটা গর্বিত হইও না। গর্বিত হওয়ার কিছু নেই। Some have called thee mighty and dreadful. কিছু লোক তোমাকে শক্তিমান মনে করে, ভয়ঙ্কর মনে করে। যারা মৃত্যুকে দেখে ভয় পায় তারা মৃত্যুকে শক্তিমান মনে করে, মৃত্যুকে ভয়ঙ্কর মনে করে। For thou art not so, আসলে মৃত্যু, তুমি তেমন কিছুই নও। এতে বিষয়। তাহলে কবি জন ডান বলছেন, মৃত্যু, তুমি এতটা অহংকারী হইও না, এতটা গর্বিত হইও না। কিছু কিছু লোক তোমাকে শক্তিমান মনে করে, ভয়ঙ্কর বলে মনে করে। আসলে মৃত্যু, তুমি তেমন কিছু নও। হে মৃত্যু, তুমি মানুষকে তোমার সাথে নিয়ে যাও, মৃত্যু প্রদান করো। কিন্তু না না না, সে মানুষরা মরে না। অর্থাৎ তুমি যে অর্থে মানুষের মৃত্যুকে ভাবছ, মানুষ সে অর্থে মরে না। মৃত্যু তুমি মনে করছো মানুষ চিরস্থায়ীভাবে মরে গেল, কিন্তু না, মানুষ চিরস্থায়ীভাবে মরে না। আরো কিছু কথা আছে, তুমি তা জানো না। অর্থাৎ মানুষরা মরে না। আর সেজন্য তুমি অত অহংকারীও হইও না, তুমি আসলে শক্তিমানও নও, তুমি আসলে ভয়ঙ্করও নও, তুমি তেমন কিছুই নও। এই যে আমি এখন এখানে রয়েছি, কবি বলছেন, আমাকে মারতে পারবে? পারবে না। অর্থাৎ কবি জন ডান মৃত্যুকে এই কবিতায় স্লিপ বা ঘুমের সাথে তুলনা করেছেন। কবি বলেছেন ঘুম এক ধরনের
ক্ষণিক মৃত্যুই বটে। তবে ঘুমিয়ে কিন্তু আমরা রেস্ট বা বিশ্রাম নিয়ে থাকি, অর্থাৎ ক্ষণিক মৃত্যু, অর্থাৎ ঘুমে আমরা বিশ্রাম নিয়ে থাকি। তাই কবি বলছেন যে মৃত্যু তোমার থেকে ঘুম ভালো। কবি কি করলেন, যে মৃত্যুর চেহারা কেমন বর্ণনা করলেন। ঘুম, স্লিপ, মৃত্যু। আর এই স্লিপ বা ঘুম বা এই ক্ষণিক মৃত্যুতে মানুষের রেস্ট বা বিশ্রাম হয়। তুমি তার থেকে বড় কিছু নও, তিনি প্রমাণ করে দিয়েছেন। আমরা এখন ক্ষণিক মৃত্যু আমাদের হলে কবি মৃত্যুকে ক্ষণিক মৃত্যুই বলেছেন, ঘুমের সাথে তুলনা করে। আমরা যদি এখন ঘুমাই, ক্ষণিক মৃত্যু হয়, তার মানে বিশ্রাম নিয়ে থাকি, তার মানে রেস্ট নেই, আবার জেগে উঠি। মৃত্যু তুমি তার থেকে বড় কিছু নাও। তার কারণ হলো কি, আমাদের যদি মৃত্যুই হয়, অ্যাকচুয়ালি মৃত্যুই হয়, সেই মৃত্যুর তে আমরা খানিকটা বিশ্রাম নিয়ে আবার একটা নতুন প্রাণে, নতুন শরীরে প্রবেশ করে নতুন জীবন পেয়ে থাকি। তাহলে তোমার সাথে আর ঘুমের সাথে তো প্রায় একই রকম তুলনীয়। অর্থাৎ আমরা যদি এখন ঘুমাই, অর্থাৎ ক্ষণিক মৃত্যু হলো, অর্থাৎ বিশ্রাম নিয়েছি, আবার জেগে উঠি। আর তোমার মৃত্যুতেও, তোমার দ্বারা মৃত্যুতেও আমাদের মৃত্যু হলো, খানিক বিশ্রাম নিয়েছে আমাদের আত্মা, কিন্তু আমাদের আত্মা আবার একটা শরীর পেয়ে, আবার একটা প্রাণ পেয়ে সে আবার নতুনভাবে জেগেই ওঠে। অতএব এমন কিছু বিষয় নয়। আওয়ার বেস্ট ম্যান, অর্থাৎ আমাদের ইয়াং সৈনিকদেরকে, তাদেরকে তুমি নিয়ে যাও। মৃত্যু তুমি মনে করো না যে তুমি খুব মহান কাজ করেছ। আমাদের বেস্ট ম্যান, আমাদের ইয়াং সোলজারদের তুমি নিয়ে যাও মৃত্যুর ঘরে, ভালো কথা। কিন্তু মৃত্যু তুমি মনে করো না তুমি খুব মহান কাজ করে ফেলেছ। আসলে ওই সৈনিকরা একটু রেস্ট নিতে গেছে, একটু বিশ্রাম নিচ্ছে। অর্থাৎ তোমার নিয়ে যাওয়াটা একটা বিশ্রামের ব্যবস্থা, কারণ এই সৈনিকগুলোর আত্মা আবার অন্য কোনো শরীরে গিয়ে আবার নতুনভাবে জেগেই উঠবে, অর্থাৎ একটা নতুন জীবনই পাবে। এতে কি আসে যায়? এতে কি আসে যায়? তুমি খানিকটা নিয়ে গেলে, আত্মা আবার ছুটে গিয়ে আবার একটা নতুন শরীরে ঢুকে আবার নতুনভাবে প্রাণ পেয়ে নতুনভাবে চলতে থাকলো। তাতে কি আসে যায় তোমার এই মৃত্যুতে? অর্থাৎ এখানে একটা ধর্মীয় বিষয়কে যথেষ্ট মান্যতা দিয়েছেন এবং যথেষ্ট জোর দিয়ে বুঝিয়েছেন যে মৃত্যুর পর আত্মা নতুন শরীরে প্রবেশ করে নতুন জীবন পায়। অতএব মৃত্যু তোমার এত গর্ব করার কিছু নেই। তুমি এমন কিছু করে ফেলছো না যে মৃত্যু হয়ে গেল মানে করে শেষ, অনন্তকাল শেষ,
যুগ যুগ ধরে শেষ, ইহলোক পরলোকের ব্যাপারে একেবারে শেষ না, এমন তো বিষয় নয়। মৃত্যু তুমি ক্ষণিকের জন্য আমাদেরকে, মানুষদেরকে মৃত্যু ঘটালে, অর্থাৎ বিশ্রাম হলো, অর্থাৎ মানুষের রেস্ট হলো, কিন্তু তার আত্মাটা খানিক পরে নতুন কিছু পেয়েই গেল, জেগেই গেল, নতুন প্রাণ পেয়ে গেল। অতএব তোমার এখানে কৃতিত্বের এমন কিছু নেই। এই সোল বা আত্মা কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিল, সেই কাজটা করতে পেরেছ কিছুক্ষণ। কিছুক্ষণ তুমি ধরে রাখতে পেরেছ মৃত্যু। আসলে মানুষ বিশ্রামই পেয়ে যায়, আবার নতুন শরীরে, নতুন জীবনে, নতুনভাবে পথ চলতে থাকে। মৃত্যু তুমি কে? তুমি একটা দাস, তুমি একটা স্লেভ, তুমি একটা চাকর। তুমি শুধু সুযোগ সন্ধানী। সুযোগ পেলেই তুমি কোনো প্রাণকে নিয়ে যেতে চাও, নিয়ে যেতে পারো। মৃত্যু তুমি কে তোমাকে বলে দিচ্ছি। কোনো মানুষ যদি রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তাহলে সেই রোগ ব্যাধির মানুষের চাকর তুমি, কারণ তার আত্মাকে তুমি নিয়ে গিয়ে বরং মুক্তি করে দিলে। কোনো মানুষের যদি বিষক্রিয়া হয়, তার মৃত্যু হয়, তাহলে ক্ষণিকের জন্য তুমি তাকে একটা বিশ্রামের ব্যবস্থাই করে দিলে, বরং ভালোই করলে। অর্থাৎ ওই বিষক্রিয়ার মানুষের সার্ভেন্ট হিসাবে তুমি কাজ করেছ, তার থেকে বেশি কিছু নয়। কবি বলেছেন, যুদ্ধে যারা মারা যায় তাদেরকে তুমি নিয়ে যাও। অর্থাৎ তুমি তো মৃত মানুষগুলোর চাকর, কাজের লোক, এর থেকে তুমি কিছু নাও। কবি সাহসের সঙ্গে বলছেন, দম্ভের সঙ্গে বলছেন, মানুষের মৃত্যু হলো ক্ষণিকের জন্য হলো, আর মৃত্যু সেই কাজটা ঘটালো, ভালো কথা। কিন্তু মানুষ এখানে একটু বিশ্রাম নিয়ে আবার নতুন আত্মায়, নতুন শরীরে, নতুন মানুষ হয়ে চলে গেল। অর্থাৎ একটা ক্রিশ্চিয়ান বিলিফ এখানে রয়েছে যে মৃত্যুর পরে আত্মা আবার নতুনভাবে, নতুন কোথাও, নতুন নতুন পথে চলে যাবে। মৃত্যু তুমি যে দীর্ঘদিন ঘুম আমাদের প্রদান করো, তুমি ভাবছো, অর্থাৎ তুমি যে ঘুমটা আমাদের দিচ্ছ অল্প সময়ের জন্য, তুমি ভাবছো দীর্ঘ সময়ের জন্য, কিন্তু আমরা ভাবছি অল্প সময়ের জন্য। এটা আফিম খেলেও এমন হতে পারে, আফিম খেলেও এমন হতে পারে। অর্থাৎ তুমি যে ঘুমটা পাড়াচ্ছ মানুষকে, আফিম খেলেও এর থেকে বেটার ঘুম হয়। এমন কিছু অহংকার তোমার কিছু করার নেই। তুমি ক্ষণিকের জন্য আমাদের নিয়ে যেতে পারো। ঠিক আছে, ধরে নাও আমরা কিছু সময়ের জন্য মরেই গেলাম, তারপর তো আর তুমি আত্মাকে ধরে রাখতে পারবে না। আত্মা এবার নতুন পথে, নতুন শক্তিতে, নতুন সৃষ্টিতে, নতুন শরীর পেয়ে যাবে। আমাদের তো শুধু বডিটা চেঞ্জ হয়, পরে তো আবার আমরা প্রাণ পেয়ে জীবিতই হয়ে যাই, ঘুম ভেঙে যায় আমাদের। অতএব আমরা মরি না। মৃত্যু বরং তুমি মরে যাও, কাজ করে করে মরে যাও, তুমি সার্ভেন্ট। এই ছিল আমাদের কবিতা। খুব সুন্দর চিন্তা ভাবনা। ডেথ বি নট প্রাউড। মৃত্যু তুমি গর্বিত হইও না, তুমি অহংকারী হইও না যে তুমি অনেক কিছু করে দিয়েছো। কবি ভাবছেন, আমরা মৃত্যুকে তো প্রতিদিন দেখি, আমরা মৃত্যুকে তো চিনি,
মৃত্যুতে আমরা অভ্যস্ত, প্রতিদিনই আমাদের মৃত্যু হচ্ছে, অর্থাৎ আমরা ঘুমিয়ে পড়ছি মানে বিশ্রাম নিচ্ছি, আবার জেগে উঠছি। আর হে মৃত্যু, তুমি তো সেই কাজই করছো, এমন কিছু করছো না। তুমি মৃত্যু ঘটালে, মৃত্যু হলো, খানিকক্ষণ বিশ্রাম নিয়েছি, আবার কিন্তু নতুন শরীর পেয়ে চলে যাচ্ছি। অতএব কিছু নয়, তুমি সার্ভেন্ট, তোমার দম্ভ করার কিছু নেই। এটাই হলো মূল বিষয়। অর্থাৎ বাস্তব জগতে মানুষ এই পৃথিবীকে ভালোবেসে, সংসারকে ভালোবেসে এখানে থাকতেই চায়। আর পৃথিবী থেকে যখন চলে যায়, সে তো চলেই যায়, আপনজনদের কষ্ট হয়, আপনদের জন যারা, তাদের কথাকে ছেড়ে দিলাম, শুধু ব্যক্তি যার মৃত্যু হয়েছে তার কথা মনে রাখলাম। আপনজন তো কাঁদবেই, কারণ সে চলে গেল, সে তো চলে গেল। কিন্তু আপনজনদের এই সান্ত্বনা আসে না যে মৃত্যু হওয়ার পরে সে আবার নতুনভাবে নতুন কিছু পেয়ে যাবে, জেগে উঠবে। এই সান্ত্বনা আপাত দৃষ্টিতে নেওয়া সম্ভব হয় না, তাই আপনজনরা কান্নাকাটি করে। তারা বুঝতে চায় না, তারা বুঝতে পারে না। কিন্তু মৃত্যু তোমাকে দেখে ভয় পাওয়া আমার কিছু নেই, আমি ভয় পাচ্ছি না। কবি বলছেন, তুমি তো সামান্য একটা ঘুমের মতন। ঘুম আমাদের প্রতিদিন মৃত্যু দেয়, অর্থাৎ বিশ্রাম দেয়। ঘুম কিন্তু আমাদের বিশ্রাম দিচ্ছে, আমাদের রেস্ট দিচ্ছে। তুমি তো তাই করছো। আমাদের মৃত্যু হচ্ছে, খানিক সময় তুমি ধরে রাখছো, তারপর আবার আত্মা ছুটে গিয়ে প্রাণ পেয়ে জেগে উঠছে, প্রাণ পেয়ে নতুন শরীরে, নতুনভাবে, নতুন জগতে নতুনভাবে পাচ্ছে। অতএব এমন কিছু বিষয় এখানে নেই। এই তো কবিতার বিষয়। তাহলে একটা গভীর চিন্তা, গভীর ভাবনা, গভীর একটা কনসোলেশন, একটা সান্ত্বনা নেওয়ার কবিতা এটা। অর্থাৎ যারা আমরা মৃত্যু দেখে বেশি ভয় পাই, মৃত্যুকে বড় শক্তিশালী মনে করি, সেখানে যেন কোথাও একটা শিথিলতা এসে যায় যে না, এ কিছু নয়, এ কিছু নয়। আর এ কথা তো সত্যি, মৃত ব্যক্তির কাছে তো এ কিছু নয়। যারা বেঁচে আছে আপনজন, তাদের কাছে কিছু। কিন্তু যিনি মরে যাচ্ছেন, তিনি তো মরেই যাচ্ছেন, একটু রেস্ট নিচ্ছেন, আবার আত্মা অন্য জায়গায় অন্য ভয় পাচ্ছেন। অর্থাৎ কবিটা বললেন কোথা থেকে, কোন সাহসে বললেন এত বড় কথা? জনজান যথেষ্ট ধার্মিক ব্যক্তি ছিলেন, পরবর্তী জীবনে তিনি ধার্মিকই হয়ে যান। তাহলে একটা রিলিজিয়াস টাচ, রিলিজিয়াস বিলিফ, ধর্মীয় বিশ্বাস রয়েছে যে মৃত্যুর পরে আত্মা আবার নতুন কোথাও, নতুনভাবে, নতুন জগতে, নতুন শরীর পেয়ে নতুনভাবে জেগে ওঠে বা চলে যায়। সেই জন্য মৃত্যুকে ভয় করার কিছু নেই। কবি এটাকে ক্যাজুয়ালি ভাবছেন, একটা সাধারণ বিষয় মৃত্যুটাকে। আর এ কথা তো ঠিক, আমাদের যে কথা কাজে কিছু করার নেই, যেখানে আমাদের কোনো হাত নেই। অর্থাৎ সাংঘাতিক একটা জায়গায় কবি চিন্তা করেছেন। মৃত্যু যেটা রহস্যময়ী জিনিস, যেটাকে কল্পনা করা যায় না, আর সেই কল্পনাটা তিনি রিলিজিয়াস থটের মাধ্যমে করেছেন। এই তো ছিল আমাদের বিষয়। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ডেথ বি নট প্রাউড। মৃত্যু, তুমি অত অহংকারী হইও না। রিটেন বাই জন ডান। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।